প্রিয় বর্ধমান বিশ্ববিদ্যালয় বন্ধুরা, আমি ওয়াইদুর রহমান। আজ আমি বিএ ফিফথ সেমিস্টারের হিস্ট্রি, যাদের ডিএসসি পেপার হিসাবে নির্বাচিত, তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্নমান 10 এবং প্রশ্নমান 5-এর ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলি থেকেই তোমাদের ফাইনাল পরীক্ষাতে, অর্থাৎ তোমাদের ইতিহাসের ডিএসসি পেপার হিসাবে যাদের নির্বাচিত পেপার আছে তাদের প্রশ্ন অবশ্যই কমন পড়বে। তো চলো শুরু করা যাক। প্রথমেই যে প্রশ্নটি রাখা হয়েছে 10 মার্কের, সেই প্রশ্নটি হলো, ম্যানোর প্রথা কি? ইউরোপের অর্থনীতিতে ম্যানোর প্রথার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন হচ্ছে, পশ্চিম ইউরোপে সামন্ততন্ত্রের পতনের কারণগুলি কী ছিল? পরের প্রশ্ন, ইংল্যান্ডের শিল্প বিপ্লবের উদ্ভবের কারণগুলি কী ছিল? পরের প্রশ্ন, মানবতাবাদ কি? মানবতাবাদের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, ইউরোপের বিজ্ঞান বিপ্লব সম্পর্কে একটি টিকা লেখো, অথবা রেনেসাঁস যুগে বিজ্ঞান চর্চার অগ্রগতি পর্যালোচনা করো। পরের প্রশ্ন, ষোড়শ শতকে ইউরোপের কৃষিতে যে পরিবর্তন এসেছিল তাকে কৃষি বিপ্লব বলা যায় কি? পরের প্রশ্ন, ইতালিতে কেন প্রথম নবজাগরণের আবির্ভাব হয়েছিল? ইতালিতে কেন প্রথম নবজাগরণের আবির্ভাব হয়েছিল? পরের প্রশ্ন, পঞ্চদশ ও ষোড়শ শতকে ভৌগোলিক অভিযানের কারণ ও ফলাফল লেখো। শেষ প্রশ্ন, সামন্ততন্ত্র থেকে ধনতন্ত্রের রূপান্তর সম্পর্কিত ঐতিহাসিক বিতর্ক নিরূপণ করো। এই ছিল তোমাদের 10 মার্কের ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলি চর্চা করলেই তোমরা 4টি প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে। এবার আমরা প্রশ্নমান 5-এর প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। তো প্রশ্নমান 5-এর প্রথম প্রশ্ন, কোপার্নিকাস বিপ্লব সম্পর্কে টিকা লেখো। পরের প্রশ্ন, লুথারের 95 থিসিস সম্পর্কে টিকা লেখো। পরের প্রশ্ন, ষোড়শ শতকে ইউরোপে মূল্য বিপ্লবের উপরে একটি টিকা লেখো। পরের প্রশ্ন, রেনেসাঁস যুগে শিল্পকলার পরিচয় দাও। পরের প্রশ্ন, ইংল্যান্ডের শিল্প বিপ্লবের অর্থনৈতিক প্রভাব কী ছিল? ইংল্যান্ডের শিল্প বিপ্লবের অর্থনৈতিক প্রভাব কী ছিল? পরের প্রশ্ন, জার্মানিতে ধর্ম সংস্কার আন্দোলন কেন সংগঠিত হয়েছিল, বা জার্মানিতে ধর্ম সংস্কার আন্দোলন কেন হয়েছিল? পরের প্রশ্ন, রেনেসাঁস যুগে জ্যোতির্বিজ্ঞান চর্চার পরিচয় দাও। পরের প্রশ্ন, ইউরোপীয় জ্ঞানদীপ্ত সম্পর্কে একটি টিকা লেখো। পরের প্রশ্ন, ষোড়শ শতকে ইউরোপের কৃষিতে যে পরিবর্তন এসেছিল তাকে কৃষি বিপ্লব বলা যায় কি? পরের প্রশ্ন, সাহিত্যের উপর রেনেসাঁসের প্রভাব আলোচনা করো। পরের প্রশ্ন, ইউরোপের নব্য বণিক সম্প্রদায়ের বৈশিষ্ট্যগুলি কী ছিল? পরের প্রশ্ন, ধর্ম সংস্কার আন্দোলনে জন ক্যালভিনের কার্যকলাপ আলোচনা করো বা বর্ণনা করো। পরের প্রশ্ন, ইউরোপের চতুর্দশ সংকটে প্লেগের ভূমিকা লেখো। পরের প্রশ্ন, ইউরোপে ধনতন্ত্রের উদ্ভবের কারণগুলি কী ছিল? পরের প্রশ্ন, বিজ্ঞান ও জাদুবিদ্যার মধ্যে সম্পর্ক আলোচনা করো। পরের প্রশ্ন, ইউরোপের মড বিলোপের কারণগুলি লেখো। মুদ্রণযন্ত্র আবিষ্কারের ইতিহাস ও এর ফলাফল লেখো বা প্রভাব লেখো। এই ছিল তোমাদের ভীষণ গুরুত্বপূর্ণ 17টি প্রশ্ন। এই প্রশ্নগুলি ভালো করে চর্চা করলেই তোমাদের 6টি প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে। তো আজকের আলোচনা এই পর্যন্ত। যদি আলোচনাটি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে, আর নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বেল আইকন টাচ করতে ভুলবে না। এরপরে আমরা সময় পেলে তোমাদের জন্য প্রশ্নমান 2-এর ভীষণ গুরুত্বপূর্ণ গুটি কয়েক প্রশ্ন নিয়ে হাজির হব এবং উত্তর সহ। তো আজকের আলোচনা এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের প্রতি খেয়াল রাখো। আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ টাটা, বাই বাই।